হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা ইনফিনিটি শ্যাডোর এই থাম্বনেলটাকে রিক্রিয়েট করতে যাচ্ছি। এই থাম্বনেলটা কিন্তু পিসি দিয়ে তৈরি করা, সে কিন্তু পিসি দিয়ে তৈরি করছে, তাই আজকে আমরা মোবাইল দিয়ে তৈরি করে দেখাবো আপনাদেরকে। আমাদের মোবাইলেরটা কিরকম হয়, তার পিসিটা কিরকম হয় সেটাই দেখবো। আর ফুল ভিডিও কিন্তু থাকবে, তাই একটু স্কিপ করবেন না। ভিডিওটা একটু লং হতে পারে, কিন্তু অনেক কিছু আপনারা শিখতে পারবেন এই ভিডিও থেকে। থাম্বনেলে যে ম্যাটেরিয়াল গুলো ইউজ হবে সবগুলো কিন্তু আমি দিয়ে দিব, যদি আপনারা 10টি লাইক কমপ্লিট করে দিতে পারেন। তাই এখনই লাইক করে দেন। কেউ যদি আমার কাছ থেকে পেড থাম্বনেল ব্যানার লোগো তৈরি করে নিতে চান, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্টে আমরা পিক্সেল অ্যাপ ওপেন করে নিয়েছি। পিক্সেল অ্যাপ ওপেন করে আমরা আমাদের টেক্সটটাকে লিখে নিব। লিখে নেওয়ার পর এখন আমরা এটাকে জাস্ট এখান থেকে আমরা ফন্ট অ্যাড করে নেব। ওকে, আমরা আমাদের ফন্টটাকে অ্যাড করে নিয়েছি। দুইটা ফন্ট অ্যাড করে নিব, বাংলা ইংলিশ দুইটা ফন্ট আমরা অ্যাড করে নিব। ওকে, তো একটু তাড়াতাড়ি করছি যাতে ভিডিওটা অনেক বড় না হয়ে যায়। এমনি কিন্তু অনেক বড় হয়ে গেছে। দেন এটা ট্রান্সপারেন্ট থেকে আলট্রা কোয়ালিটি করে সেভ করে নিব। এরপরে আমরা এখানে 1920 1080 দিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করে একটা ব্যাকগ্রাউন্ড আমরা সিলেক্ট করে নিব। ওকে, এখন আমরা যে থাম্বনেলটাকে দেখে আরেকটা থাম্বনেল বানাবো সেটাকে অ্যাড করে নিব। এরপর আমরা আমাদের ক্যারেক্টারটাকে এখানে অ্যাড করে নিব। দেখতে পাচ্ছেন ক্যারেক্টারটাকে আমরা এখানে অ্যাড করে নিছি। এরপরে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটা পেন টুল দিয়ে একটা সিলেকশন করব। ওকে, একটা এক্সট্রা লেয়ার, নতুন একটা লেয়ার নিব। এরপর এখানে আমরা পিঙ্ক কালার দিয়ে ফিল করে দেন ওভারলে করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন ওভারলে করে দিয়েছি। ওভারলে করার পর এখন আরো একটা এরকম লেয়ার নিব। এটাকে আমরা সেম ভাবে কালার করব। দেখেন এখানে আমরা একটা লেয়ার ফর্ম সিলেকশন করছি ব্যাকগ্রাউন্ডের। এরপরে এটাকে আমরা এখন ওভারলে করব। ওভারলে করার পর নিচে লেয়ারে এসে জাস্ট গ্রেডিয়েন্ট দিব। দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্টটা কিছুটা এরকম হবে। গ্রেডিয়েন্টটা আমি দেখিয়ে দিয়েছি। তো আমরা এখন উপরের লেয়ারটাকে জাস্ট এখানে আমরা মুভ ডাউন করে দিব। দেখতে পাচ্ছেন মুভ ডাউন করে লেয়ার কম করে নিছি। দেন নিচের লেয়ারটাকে এখানে আমরা ইনভার্ট করব, সিলেক্ট পিক্সেল করে দেন ওভার নিচের লেয়ার ব্যাকগ্রাউন্ডটাকে ইনভার্ট করে আমরা এখান থেকে মোশন ব্লার দিব। দেখতে পাচ্ছেন এত ডিগ্রি অ্যাঙ্গেল করে 16 মোশন ব্লার করে দিছি। এরপরে আমরা এটাকে কালার চেঞ্জ করব। 10 থেকে আমরা এটার কালারটাকে জাস্ট এখন চেঞ্জ করে দিব। দেখতে পাচ্ছেন। তো এটার কালারটা আমি একটু 80 রাখছি, 180 মতো রাখছি আমি কালারটাকে। ব্যাকগ্রাউন্ডে নয়ের জন্য আমি দুঃখিত ভাই। তো এখান থেকে আমরা এই যে একটা কালার লেয়ার নিয়ে কালারের একটা লেয়ার করে নিছি। এরপরে এর জন্য এখান থেকে এটাকে একটু বড় করে নিব। দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা এটাকে ডুপ্লিকেট করে এটাকে একটু উপরের দিকে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন উপরের দিকে নিয়ে যাওয়ার পরে এটাকে সিলেক্ট পিক্সেল করে নিচে লেয়ারে এনে এরপরে আমরা গ্রেডিয়েন্ট দেব। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা জাস্ট সিলেক্ট করব ওই থাম্বনেল থেকে। দেন এটাকে আমরা এখন সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এইটাকেও সিলেক্ট করে নিব, সেম কালার দুইটাই হবে। এরপরে এটাকে আমরা এখান থেকে দেখুন সিলেক্ট করার পরে এখানে আমরা এটাকে উপরের লেয়ারটাকে সিলেক্ট পিক্সেল করে নিচের লেয়ারে নিয়ে ইনভার্ট করে এক্সট্রাক্ট করে দিব। দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট করার পরে উপরের লেয়ারটাকে আমরা এখন আবার গ্রেডিয়েন্ট দিব। সেম গ্রেডিয়েন্টটাকে আমরা একটু দিয়ে দিলাম। এরপর নিচের লেয়ারটাকে আমরা উপর লেয়ারে নিয়ে যাব। এরপর এটাকে আমরা এরকম একটা ডপ শ্যাডো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ডপ শ্যাডোটা কিছুটা 90 ডিগ্রি এরকম হবে। দেন আমরা এর উপরের লেয়ার থেকে নিচের লেয়ার আসবো। নিচের লেয়ার থেকে আমরা গ্রেডিয়েন্টের নিচের সাইডটাকে ব্ল্যাক কালার করে দিব। দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার করে দিছি। এরপরে এরকম করে আমরা টিক করে দিব। টিক করার পরে দেখতে পাচ্ছেন সিমিলার ওটার মতো হয়ে গেছে আমাদের এটা। এরপরে আমরা উপর লেয়ারে গিয়ে এটাকে মুভ ডাউন করে দিব। জাস্ট একসাথে করে লেয়ারটাকে একসাথে করে নিব। ওকে, এরপর আমরা লেয়ার একসাথে করার পর আমরা আমাদের যে টেক্সটটা ছিল সেটাকে এখন অ্যাড করে নিব। দেখতে পাচ্ছেন টেক্সটটা আমরা অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পর এটাকে আমরা এই পাশ থেকে 24 লেখাটাকে কাট করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন কাট করার পর এটাকে আমরা একটু বড় করব। এটাকে বড় করে এটার সাথে অ্যাডজাস্ট করে অ্যাড করে নেব, নাহলে এটা সুন্দর দেখা যায় না। এটাকে অ্যাড করার পর এটাকে আমরা এখন মুভ ডাউন করে দেব। মুভ ডাউন করার পর এই দুইটাকে আবার আমরা আলাদা করে নেব। দেখতে পাচ্ছেন আলাদা করে নিচ্ছি। আলাদা করে নেওয়ার পর এটাকে আমরা ট্রান্সপারেন্ট থেকে জাস্ট নিচের দিকে নিয়ে যাব। এখানে আমরা নিচের দিকে নিয়ে আসছি। নিচের দিকে নিয়ে আসার পর এটাকে আমরা এখান থেকে সিলেক্ট পিক্সেল করে পর আমরা এখান থেকে জাস্ট গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্টটা কিছুটা এরকম হবে। দেখতে পাচ্ছেন। তো
তো আমার ভয়েস ভাই সমস্যা। এখন আমি কি করতে পারি ভাই, এত বড় ভিডিওর মধ্যে ভয়েস ওভার করছি। দেন গ্রেডিয়েন্টটাকে আমরা এটাকে ডুপ্লিকেট করছি, দেখতে পাচ্ছি আমি যেরকম করছি সেরকম দেখলে হবে। কথা নাও মিলতে পারে, কথা ডিলেও হতে পারে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, দেখেন এরকম ট্রান্সপারেন্ট থেকে জাস্ট নিচের দিকে করে এখন আমরা এক্সট্রাক্ট করে দিছি। ওকে, এরপরে এটাকে মুভ ডাউন করে নিব অ্যান্ড এই লেয়ারটাকেও আমরা সিলেক্ট পিক্সেল করে গ্রেডিয়েন্ট দিব। ভাই আমি আবার বলে রাখছি, ব্যাকগ্রাউন্ডের নয়েজের জন্য আমি খুবই দুঃখিত ভাই, একটু ঝামেলায় আছি, অনেকদিন ধরে ভিডিও ছাড়িনি, এর জন্য ভাবছি এখনই করার সময় নেই। এরপর আমরা গ্রেডিয়েন্টটা এরকম দিচ্ছি, দেখতে পাচ্ছেন। গ্রেডিয়েন্টটাকে এরকম করার পর আমরা এখান থেকে দেখে নিচ্ছি এইটার সাথে মিল হয়েছে কিনা। এন্ড আমরা দেখছি মিল হয়েছে, এন্ড এটা টিক করে দিচ্ছি আমরা। এরপরে আমরা এখান থেকে জাস্ট এটাকে ড্রপ শ্যাডো দিব। এখন একটু রেড কালার ড্রপ শ্যাডো দিব, দেখতে পাচ্ছেন এরকম। অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি থাকবে। তো এটাকে আমরা দিয়ে দিচ্ছি 2-3 বারের মতো দেওয়ার পরে এটাকে আমরা উপরের লেয়ার যাব। উপরের লেয়ারটাকেও আমরা সেম ভাবে টপ শ্যাডো দিব। দেখেন এটাকে একটু কালো না, একটু মানে এই যে সিলভার কালার আছে, সিলভার কালারের মতো দিব। কালারটাকে আমরা দেখতে পাচ্ছেন, কালারটাকে সিলভার কালারের মতো দিয়ে আমরা আবার এটাকে টপ শ্যাডো দিব। অ্যাঙ্গেল করে কয়েকবার দিয়ে দিব, 7-8 বারের মতো দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। তার নিচেরটাকেও সেম ভাবে 7-8 বারের মতো আমরা অ্যাঙ্গেল করে টপ শ্যাডো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর একটু সুন্দর একটু ভাইব আসবে আর কি টেক্সটের, দেখতে পাচ্ছেন। এখন এরকম হয়েছে। এরপর এটাকে আমরা মুভ ডাউন করে নিচের দিকে নিয়ে যাবো। নিচ দিয়ে একটু অ্যাঙ্গেলটাকে আমরা বাঁকা করব, এক্স অ্যাক্সিসটাকে একটু বাঁকা করতে এসেছিলাম, এখান থেকে আমরা একটু বাঁকা করে নিব। বাঁকা করার পরে সুন্দর লাগবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি বাঁকা করে নিছি, -2 করে দিছি, -2 করব। আবে এই যে -2 করে দিছি। এখন আমরা -2 করার পরে টিক করে দিব, ঠিক আছে। এটা একটু অ্যাডজাস্ট করে বসিয়ে নিব। ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি স্পিড মোশন করছি। আমি এটা বানাতে আমার মনে হয় আধা ঘন্টার উপর লাগছে। এটাকে আমরা আরো একটু বড় করে নিছি, ঠিক আছে। যেটাকে আমরা বড় করার পরে এখান থেকে আমরা একটা এক্সট্রা লেয়ার নিছি, এমটি লেয়ার, এক্সট্রা লেয়ার না সরি। তো এরপর আমরা এটাকে এখান থেকে একটু কালো কালারের শ্যাডো দিব, ঠিক আছে। এখান থেকে আমরা শ্যাডো দেওয়ার পরে এটাকে আমরা এখানে রাখবো। এরপর আমরা একদম উপরে যাব। এরপর একটা নতুন লেয়ার ক্রিয়েট করে এরকম আমরা দেখতে পাচ্ছেন গ্লো দিব, লিনিয়ার ডস করে সেম কালারে আমরা গ্লো দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর আমরা এটাকে ব্লার করে দেব, জাস্ট ব্লার করে এটাকে আমরা অপাসিটি একটু কম করে দিব, ঠিক আছে। এখন অনেকটাই সুন্দর লাগছে। পরে আমি আরো দরকার হলে আরো একটু গ্লো করে দিব। পরে ক্যারেক্টার লেয়ারে এসে আমরা একটা এমটি লেয়ার নেব, ক্যারেক্টার লেয়ারটাকে পিক্সেল করব। এমটি লেয়ারে এসে আমরা এটা কালার অ্যান্ড ফিল থেকে এটাকে এরকম আমরা এটা একটু কম করে নেব, ফ্রি করে নিয়ে এক্সট্রাক্ট করে দেব, দেখতে পাচ্ছেন। এক্সট্রাক্ট করার পরে আমাদের কিছুটা এটা এরকম হয়েছে। এখন আমরা এটা লিনিয়ার ডস করে এখন কালার দেব, দেখতে পাচ্ছেন। গ্লোতে যাব, গ্লো দেওয়ার পরে আমরা এখানে যে কালারটা আছে পিঙ্ক কালার না বেগুনি কালার, পিঙ্ক কালারই এটা। এরপর আমরা এটাকে এরকম গ্লো দিব, দেখতে পাচ্ছেন। তো এটাকে এরকম গ্লো দেওয়ার পরে আমরা এটাকে এখান থেকে নিচ থেকে একটু কম করে দিব, দেখতে পাচ্ছেন। এটাকে ফেড দিব আর কি। তো উপর থেকে এখন ফেড দিব, ইনভার্ট করে উপর থেকে ফেড দিব। যারা পিএসসি বুঝেন, কিছুটা হলেও বুঝেন, তারা কিন্তু এগুলো করতে পারবেন। যারা নতুন তারা ভাই এই ভিডিও না, তাদের জন্য আরো কিছু ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। এই ভিডিওটা কিন্তু অনেক বড়, এটা আমি বুঝাতে পারবো না আর কি, এমন একটা অবস্থা এই ভিডিওর। এটাকে আমরা নিচ থেকে এখন একটা গ্লো দিয়ে দিলাম, দেখতে পেলেন। এরপরে আমরা আরো কিছু কাজ করব, দেখতে পাচ্ছেন। উপরে এখন মেইন কিছু কাজ করব, যে গানগুলো আছে না, সেই গানগুলোর একটা বাক্সা ক্রিয়েট করব, বক্স ক্রিয়েট করব আমি এখান থেকে, দেখতে পাচ্ছেন। একটা এমপ্লেয়ার নিয়ে এখান থেকে একটা বক্স ক্রিয়েট করে এখন আমরা গ্রেডিয়েন্ট যাব।
এই গ্রেডিয়েন্টটাকে আমরা সার্কেল ক্রিয়েট করে নেব। দেখতে পাচ্ছেন সার্কেল টাইপের গ্রেডিয়েন্ট ক্রিয়েট করে নিছি। এরপর আমরা একটা ইমেজ সিলেক্ট করে অ্যাড করে নিছি। দেখতে পাচ্ছেন ইমেজ অ্যাড করার পরে এখান থেকে আমরা এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে এটাকে আমরা এরকম অ্যাড করে নিছি। দেখতে পাচ্ছেন এরপরে আমরা এটাকে টিক করে দিব। টিক করার পর এটাকে আমরা ওভারলে করে দিব। ওভারলে করার পর এটাকে আমরা আরো একটু ট্রান্সপারেন্ট থেকে বড় করে নিচ্ছি। এরপর নিচের লেয়ারটাকে সিলেক্ট পিক্সেল করব। সিলেক্ট পিক্সেল করার পর উপরের লেয়ারে এসে আমরা এক্সট্রাক্ট করে দিব। তার আগে এটার অপাসিটিটা আমি কম করে নিই। দেখতে পাচ্ছেন কম করে নিছি। দেন উপরের লেয়ারটাকে এক্সট্রাক্ট করে দিব। এটাকে একটু অ্যাঙ্গেল করে বাঁকা করে নেব। দেখতে পাচ্ছেন বাঁকা করে এখান থেকে আমরা ওই লেয়ারটার মতো করে নেব, ওই থাম্বনেলটার মতো। এরপরে কালার এন্ড ফিল করব। ফিল করার পর এরকম হয়েছে দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা আর একটু ছোট করে নেব, ছোট করে আরো একটু বাঁকা করে নেব, একটু অ্যাঙ্গেল করে নেব আর কি। দেখতে পাচ্ছেন একটু অ্যাঙ্গেল করে নিছি। অ্যাঙ্গেল করার পর এটাকে আমরা এখন ডুপ্লিকেট করে তারপরে সিলেক্ট করতে হবে। এখানে আমরা দেখেন এটাকে এমটি লেয়ার নিয়ে নিয়েছি বলে একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে এটাকে আমরা এই সাইডে সিলেক্ট করব, কিন্তু একটু জায়গা নেই, এটাকে আমরা আরো ছোট করব। দেখতে পাচ্ছেন এটাকে আমরা আরো ছোট করে নিছি, এতটুকু করে নিছি। এরপর আমরা এগুলো সবগুলোকে অ্যাড করে নেব। তারপরে সবগুলোকে একসাথে আমরা আবার অ্যাডজাস্ট করব। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলোকে একসাথে করে নিছি। এরপরে সবগুলোকে আমি স্পিড মোশন করে দিছি যাতে কোনো সমস্যা না হয়। তো স্পিড মোশন করে দেখেন এটাকে আমরা সবগুলোকে অ্যাড করে নিচ্ছি। এখানে হাইড করে এখানে আমরা অ্যাড করে নিছি। দেখতে পাচ্ছেন সবগুলোকে একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে নিছি। এরপরে আমরা একটা যে সাদা কালারের লাইন আছে না দোনো পাশেই, তো সেই লাইনটা এখন আঁকবো। এমটি লেয়ার নিব। এমটি লেয়ারটা নেওয়ার পরে এখানে আমরা 50 করে এটার ভ্যালুটাকে এখান থেকে এটাকে আমরা এমটি লেয়ার নিয়ে 50 করে ভ্যালুটাকে এরকম করে নিব। দেন এটাকে আমরা এরকম করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এন্ড উপর থেকে কালার এন্ড ফিলে যাব। ফিল থেকে আমরা এটার ফিলের কালারটাকে সাইজটাকে আমরা জাস্ট 5-6 এর আশেপাশে রাখবো। তো 5 রেখে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন এখন এরকম হয়ে গেছে। দেন এটাকে আমরা সবগুলো নিচে নিয়ে যাব। যে ইয়েলো কালার গুলো আছে সবগুলো আমি নিচে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কিছুটা এরকম নিচে নিয়ে আসছি। এখন একটু বাঁকা করে নিচ্ছি। বাঁকা করে নেওয়ার পর এরকম অ্যাড করে নিব আমি। তো আমি এরকম সবগুলোকে অ্যাড করে নিচ্ছি। তার আগে এখানে আরো একটু ছোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম অ্যাড করার পর সবগুলোকে আমি অ্যাড করে নিচ্ছি। সবগুলো মানে কি দুইটা আছে সেই দুইটাকে আমি অ্যাড করে নিচ্ছি একটু ভালোভাবে। একটু দেখতে পাচ্ছেন এরকম অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর একটু অ্যাঙ্গেল করবে এটাকে আমি এই পাশে নিয়ে যাচ্ছি। এটা একটু দেখা যাচ্ছে না আর কি। এরপর আমি এটাকে এই পাশে নিয়ে যাচ্ছি। এই পাশে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন কিছুটা এরকম হয়েছে। এগুলো সবগুলোকে ডপ শ্যাডো দেবো। অ্যাঙ্গেলটাকে আমি 136 রাখবো। 136 রেখে এগুলো আমরা ডপ শ্যাডো দিব। দেন ব্লারটাকে 5 করে দিব। সবগুলো লেয়ার, এই যে লেয়ারগুলো এগুলো সবগুলোকে আমি দেখতে পাচ্ছেন ব্লার করে দিচ্ছি। ব্লার না সরি ডপ শ্যাডো করে দিচ্ছি। সবগুলোকে আমি এরকম ডপ শ্যাডো করে নিব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সবগুলোকে আমি ডপ শ্যাডো করে নিছি। সবগুলোকে এখন মুভ ডাউন করতে হবে। এখন সবগুলোকে আমি মুভ ডাউন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সবগুলোকে মুভ ডাউন করে নিছি। এখন আমরা এটাকে ট্রান্সপারেন্ট থেকে এটা অ্যাডজাস্ট করে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমি বসিয়ে নিচ্ছি। এটাকে বসানোর পর এখন আমরা সবগুলো গান স্ক্রিনকে এনে জাস্ট বসিয়ে দেবো। যেটা জায়গা যেখানে সেটাকে সেখানে এনে আমরা এখানে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি একটাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা অ্যাড করছি। এখন সবগুলোকে আমি স্প্লিট মোশন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তো এরকম আমি ইভো একেও নিয়ে আসছি। এরপরে এই M18 নিয়ে আসছি ইভো। এরপরে এখন আমি কোবরা এমপ্লিফায়ারটাকে নিয়ে আসবো ইভো। ঠিক আছে, তো এটাকে আমরা এরকম অ্যাঙ্গেল করে বসাবো। সবগুলোকে অ্যাঙ্গেল করে বসাবো। কোবরা এমপ্লিফায়ার একটু মুছে নিয়েছি আমি, একটু বের হয়ে গেছিল, তো সেটাকে আমি মুছে নিয়ে আসি আর কি। এটাই আর কিছু না। এরপর আমরা এখান থেকে রিং বাউচার, যেটা ইভো গানের যে ব্যবহার হয় না ম্যাক্স করতে, সেই বাউচার একটা PNG নিয়ে আসছি। এখন আমরা সবগুলো গানকে একসাথে করে নিব। মুভ ডাউন করে সবগুলো লেয়ার সাথে অ্যাডজাস্ট করে দিব। দেখতে পাচ্ছেন এমটি লেয়ার নেওয়ার পরে আমরা এরকম এই যে এমটি লেয়ার না সরি ইভো গানের লেয়ারটার মধ্যে ইভো গানের যেই টোকেনটা ছিল সেখানে আমরা মোশন ব্লার করে দিছি। এখন সবগুলোকে আমরা কর্নারে বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যেখানে ছিল সেখানে জাস্ট বসিয়ে দিচ্ছি আমরা এটাকে।
তো এখানে আমরা এগুলো বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লুকটাই চেঞ্জ হয়ে গেছে ভাই, অস্থির চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এগুলো এটা কালো অংশটাকে আমি উপরে নিয়ে আসছি। এটা এখন আমরা অ্যারো অ্যাড করবো, দেখতে পাচ্ছেন এখন আমরা অ্যারো অ্যাড করে নিছি। এটাকে দেখেন পিএনজি নেই, তো এটাকে আমি জাস্ট এই ম্যাজিক টুলটা দিয়ে আমি এটাকে পিএনজি আকার করে নিছি। এটাকে আমি একটু মাইনাস করে এন্ড এটাকে আমি এক্সট্রা করে দিছি, দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। এখন এটাকে ট্রান্সপারেন্ট থেকে আমরা এখান থেকে এই জায়গা বসিয়ে দিব ঘুরিয়ে, দেখতে পাচ্ছেন একটু অ্যাট্রাকশন যাতে হয় আর কি, দেখা যায় আর ওটা এখানে আছে বা এর বুঝাচ্ছে এখানে গানগুলো আছে, এটাই একটু সুন্দর আর কি, জায়গা ফিল করার একটা ধান্দা আর কি যেটাই বলা হয়। দেন এটাকে আমি এরকম আরো একটু এরকম বাঁকা করে একটু ছোট করে দিছি আর কি সবগুলোকে। এখন আমি ডপ শ্যাডো দিব, দেখতে পাচ্ছেন এটাকে আমি এদিকে একটু ডপ শ্যাডো দিচ্ছি হোয়াইট কালারের, দেন আরো একটু উপরের দিকে ডপ শ্যাডোটা দিব, দেখতে পাচ্ছেন একটু উপরের দিকে দিব। এটাকে আমরা আরো একটু কম করে দেন এখন উপরের দিকে ডপ শ্যাডোটা দিব। দেন এই পাশেরটাকেও সেম ডপ শ্যাডো থাকবে কিন্তু একটু অ্যাঙ্গেল করে উপরের দিকে দিব, কিছু এক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। অ্যান্ড এগুলোকে আমি একসাথ করে নিচ্ছি দুটোটা অ্যারো একসাথ করার পরে এখন আমরা আরো কিছু কাজ করব। এখানে অ্যারোর মধ্যে গ্লো দিব, ঠিক আছে। তো অ্যারোর মধ্যে গ্লো দিলে কিন্তু অনেকটাই সুন্দর দেখা যায়, অ্যারোটা দেখা যাবে আর কি। তো গ্লো থাম্বনেলে হলে ভাই এমনি থাম্বনেলটা কিন্তু অনেকটাই সুন্দর হয়। তো অবশ্যই গ্লো অ্যাড করবেন, গ্লো অ্যাড করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন গ্লো দিয়ে দিচ্ছি, এখানেও আরো একটু গ্লো আমি অ্যাড করে দিচ্ছি এখানে। এটাকে আমরা ব্লার করব, এখন ব্লার করার পরে আমরা গ্লো হয়ে যাবে। দেন লিনিয়ার ডস করে একটু ব্লার করে দিয়েছি আমরা। গ্লো সবসময় লিনিয়ার ডস করার চেষ্টা করবেন, তাহলে গ্লোটা অনেকটাই সুন্দর হয়, গ্লোটা গ্লোর মতোই লাগে। তারপরে এখন আমরা একটু দেখতে পাচ্ছি এখানে আমি একটা ইমোজি অ্যাড করে নিছি। এটাকে আমি অ্যাড করার পরে এখন আমরা এটাকে জাস্ট একটু অ্যাঙ্গেল করে নিব, একটু এরকম বাঁকা করে নেব, দেখতে পাচ্ছেন এরকম একটু বাঁকা করার পরে এটাকে আমরা একটা স্ট্রোক দিব। স্ট্রোকটা হালকা হবে আর কি, এত বেশি যাতে না হয়। এটাকে আমরা একটু ছোট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা একটু ছোট করার পরে এটাকে আমি এই পাশে নিয়ে আসছি, একটু এই পাশে নিয়ে আসার পরে তাহলে এটাকে আমি ডুপ্লিকেট করে ওই পাশে বসিয়ে দিলে আর কাটা যাবে না। দেন এটাকে আমি মোশন ব্লার করবো, দেখতে পাচ্ছেন মোশন ব্লারটাকে আমি অ্যাঙ্গেলটা কিরকম রাখছি। এন্ড এটাকে আমি ডুপ্লিকেট করে ওই পাশে নিয়ে বসিয়ে দেব, ঠিক আছে। জাস্ট সিম্পল ভাবে এই পাশ থেকে আমি এই পাশে আনি বসিয়ে দিয়েছি, আর বেশি কিছু না, হালকা ভাবে কাজ করব। দেন এটাকে আমরা ওটার উপরে আমরা হালকা একটু গ্লো দিব, এক্সট্রা ক্লিয়ার নিয়ে এখান থেকে আমরা হালকা একটু গ্লো দিব, ঠিক আছে। তো এটাকে উপরে আমি এটা সাইজ মতো এখানে একটা গ্লো দিব, ব্লার করে দিছি, দেখতে পাচ্ছেন। ব্লার করার পর এখন গ্লোটা আমি অ্যাড করে দিব, গ্লোটা অ্যাড করে দিছি, এখন অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। আর কিছু কি দেওয়ার বাকি আছে নাকি দেখে নিচ্ছি আমি। এখানে একটু গ্লো দিব টেক্সটের মধ্যে, এই যে এখানে একটা গ্লো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন এটাকে লিনিয়ার ডস করব। আরে সরি, আমি একটা এমটি লেয়ার নিতে ভুলে গেছিলাম। এমটি লেয়ার নেওয়ার পর এখানে আমরা একটা গ্লো দিব, দেখতে পাচ্ছেন এরকম গ্লো দিয়ে লিনিয়ার ডস করে হালকা একটু ব্লার করে দিব, যাতে অনেকটাই সুন্দর দেখা যায়। এখন আমার মতো মোটামুটি এখন দেখতে পাচ্ছেন থাম্বনেলটা কিন্তু রেডি আমাদের। আমি ভালো করে চেক করছি কিছু আছে কিনা। আমার একটা জিনিস মিসিং হয়ে গেছে, তখন হাতটা দিতে আমি ভুলে গেছিলাম। তো হাতটা আমার কাছে ছিল, আমি নিয়ে নিয়েছিলাম কিন্তু দিতে ভুলে গেছিলাম। এরপর এখান থেকে সেভ করে এখান থেকে আমরা নিচ থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে আমাদের থাম্বনেলটাকে ক্লিক করে বা সেভ করে নিচ্ছি। এরপর লাইট রুমে কালার গ্রেডিং করার পর এইটা হচ্ছে ফাইনাল থাম্বনেল।